মোর দশা কি অমন হয় রে দয়াল, মোর দশা কি এমন হয়, ওই চরণে দাসের যোগ্য নই। দয়াল তোর চরণে, খাজা বাবা তোর চরণে দাসের যোগ্য নই। নইলে মরে দয়াল তোর চরণে তোর চরণে নইলে মোর দশা কি এমন হয়? কেমন হয়েছে একটা প্রশ্ন আসতে পারে না? নইলে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। ভক্ত বলে, গুরু আমি আপনার নাম নেই, কিন্তু বিপদে পড়ি যখন এটা ফালাই কে? যে ফালানোর সেই তো ফালাই। বলে উত্তীর্ণ করে কে? বলে যে করার সেই করে। আমি যদি তোমার নাম না নেই তাহলে কি তুমি আমাকে বিপদে ফেলবে? গুরু বলে, তা তো জানি না। কইতালি যদি আমি বিপদে না পড়ি তাহলে আমি সবসময় সুখে থাকি, তাও কি তুমি এই সুখের ভাগ তুমিই করো না কি সব? তাও জানি না। ভক্ত বসে বসে ওই পাট দিয়ে রশি বানাইতেছে, আর এমন সময় পাশের ঘর থেকে একটা চিৎকার আসছে। দৌড় দিয়ে ঘরে গেছে, ঘরে গিয়ে দেখে তার মেয়ের মুখ দিয়ে রক্ত উঠে মেয়েটা মারা গেল। মেয়েটাকে কান্নাকাটি করে নিয়ে তাকে অবস্থান একটা জায়গায় করলো। রাতে ঘুমিয়ে আছে, দেখে আবার ঘরের অন্ধকার, ঘরের ভিতরে চিৎকারের আওয়াজ। বাতি জ্বালিয়ে দেখে তার বউ, তার স্ত্রী, তার সহধর্মিনীর শরীর থেকে ফোসকা ফোসকা উঠে একেবারে ঘাওয়ের মতো, সাথে সাথেই তার সহধর্মিনী মারা গেল। সকালবেলা হয়েছে, স্ত্রীকেও একটা অবস্থান করে দিয়ে সারাদিন চলে গেছে। সন্ধ্যাবেলা আসছে, আসার পরে ঘুমাইছে, ঘুমের ঘরে দেখে তার শরীরে যেন জ্বালাতন। বাতি জ্বালায় দেখে তার শরীরের ভিতরে ওই ফোসকা ফোসকা ঘায়ের মতো উঠে গেছে। কোনো রকম উঠে পাশের ঘর থেকে একটু খাবার নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে আবার গিয়ে উঠতে পারে না, বিছানায় গিয়ে শুইছে। ঘুম থেকে উঠে দেখে এখন বিছনা থেকে আর লড়তেই পারে না। আসনে গিয়ে বাতি দিয়ে বাতির দিকে তাকিয়ে দেখে যেখানে সব সময় দয়ালকে বসায় ওখানে দয়াল নাই। দৌড় দিয়ে চলে গেছে, আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে পাশের বাড়িতে গিয়ে দেখে ওখানে একজনের ধান মাপতেছে। আর এই ধানের যে দাড়িপালা, ওই দাড়িপালার যে বাটখারা, ওই বাটখারার ভিতরে তার দয়াল মুর্শিদ বসে আছে। ভক্ত বলে, বাবা আমি তোমাকে আরাধনা করি, আমি তোমাকে ডাকি, আমার কাছে তুমি আসো না, থাকো না? যে তোমাকে চিনে না, যে তোমাকে মূল্যায়ন করতে জানে না, তার ঘরে এসে তার দাড়িপাল্লার বাটখারার ভিতরে তুমি বসে। বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দেখে তার ঘরটা নাই, আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। বাতি দিবে কোথায়? বাহিরে বসে বসে একটু বাতি জ্বালিয়ে গুরু নাম স্মরণ করতেছে। একটা সময় দয়াল এসে সামনে দাঁড়িয়েছে। ভক্ত ভক্তি দিয়ে পড়ে বলে, যা করার তা তুমিই করো বাবা, আমি আমার ভিতর থেকে কখন যেন নিজেকে আমি হারিয়ে ফেলি। সেই হারানোটা আমি তোমার ভিতরে হারাইতে চাই, আমি যেন সেই হারানোটা নিজের ভিতরে আমি না হারাইতে পারি। তাই ভক্ত বলে, মোর দশা কি এমন হয় রে দয়াল, মোর দশা কি এমন হয়,
ওই চরণে দাসের যোগ্য নই, ও নইলে মোর আজকে বড় মনে পড়ে যাচ্ছে আমার পরশ কাকার কথা। এই পরশ কাকা আপনাদের এলাকার মানুষ যে কতটুকু ভালোবাসা তাকে দিয়েছেন এটা আমি অল্প কিছু জানি, বেশিটা জানি না। অনেক ভালোবাসা আপনাদের ভিতরে পরশ কাকার জন্য। আর বাংলাদেশের মধ্যে এইরকম কিছু বাতি মনে হয় না পৃথিবীতে আর আসবে। এই বাতিগুলি আমাদের থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি তার দরবারে আমার মস্তক অবনত করে ভক্তি জানাই। দয়াময় ভাব জানি নে প্রেম জানি নে, তবু দাসী হতে চাই চরণে। প্রেম জানি দাসী হতে চাই চরণ। ওরে ভাব দিয়ে ভাবে রাখিলে মনে দয়াল, দয়াল ভাব দিয়ে ভাব রাখলে মনে সেই তো রাঙা চরণ পাইরে, সেই তো রাঙা চরণ পায়। ওই চরণে দাসের যোগ্য নই, ও নইলে মোর দশা কি, নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দিন বন্ধু, নিজ গুণে ও দয়াল নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দিন বন্ধু, পার হইতে পার ভব সিন্ধু দয়াল ও দয়াল পার হইতে পার ভব সিন্ধু, নইলে না দে কি উপায় রে, নইলে না দে কি উপায়। ওই চরণে দাসের যোগ্য নই, ও নইলে মর্দ দয়াল হল্লা পা শানি ছিল রামের, পদ ধুলায় মানব হলো অহল্লা পা শানি ছিল রামের, পদ ধুলায় মানব হলো। খাজা বাবা খাজা বাবা খাজা বাবা বাবা দয়াময় আমার অহল্লা পা শানি ছিল রামে, পদ ধুলায় মানব হলো ফকির লালন, পথে পরে রইল ফকির লালন
যা করেন সাই দয়াময় রে যা করেন সাই দয়াময় তোর চরণে দাসের যোগ্য নয় দয়াল তোর চরণে দাসের যোগ্য নয় নইলে মোর দশা কি এমন হয় রে দয়াল দশা কি এমন হয় রে দয়াল নইলে মোর দশা কি এমন হয় ওই চরণে দাসের যোগ্য নই খাজা বাবা তোর চরণে আমি তোর চরণে দাসের যোগ্য নয়